জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে 14 এপ্রিল, বার হচ্ছে শনিবার। তো এদিকে দেখো সকাল সকাল এদিকে কিন্তু বর্মশাই চলে যাওয়ার পরে আমি আলপনা দেওয়ার যে মাটিটা হয়, সাদা মাটিটা, সেটা কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর এখন আজকে বাড়িঘর লিপতে হবে। আমাদের নিয়ম রয়েছে যে চৈত্র সংক্রান্তিতে, আজকে শনিবার, তো চৈত্র সংক্রান্তিতে কিন্তু বাড়িঘর লিপতে হয়। সেই জন্য কিন্তু আমি বৃহস্পতিবার বাড়িঘর লিপিনি, যেহেতু 2 দিন পর আবার আমাকে লিপতে হবে, সেই জন্য কিন্তু আমি লিপিনি। এদিকে মিষ্টি আমার সাথে ছিল এখন, আর আমি দেখো জলের মধ্যে একটুখানি লাল মাটি নিয়ে নিয়েছি, আর তার সাথে এদিকে দেখো ফিনাইলটা একটুখানি নিয়ে নেবো। কেন বলো তো, ওই যে মাঝে মাঝে গোবর দিয়ে লিপি না, তো সেই গন্ধগুলো না একটুখানি থেকে যায়। তো তখন ফিনাইল না থাকলে পরে যখন আমি লিপবো, তখন কিন্তু আমি ফিনাইলটা দিয়ে একটুখানি লিপে নিই, তাতে বেশ ভালো একটা স্মেলও আসে। আর কিছু কি বলবো, মাটির বাড়ি বলে কি ফিনাইল ইউজ করতে পারবো না, তো সেই জন্য কিন্তু একটুখানি ফিনাইল আমি এটার মধ্যে দিয়ে দিই, যাতে একটুখানি ফ্রেশ মনে হয়। তো এদিকে দেখো মিষ্টি আলমারিতে কি করছে বলো তো, ওর নাম লিখছে। হ্যাঁ, তো নাম লেখার পরে ও আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে বলছিল যে দেখো নাম লিখলাম। তো আমি কিছুতেই পাত্তা দিচ্ছিলাম না, তো কিন্তু তখন দেখলে ভালো হতো, ও আর নামটা লিখতে পারতো না আর কি। আসলে সাদা জিনিস তো, যদিও বোঝা যাচ্ছে না, যেহেতু পেন দিয়ে লেগেছে আর কি। আর যাই হোক, বাচ্চা মানুষ থাকলে এরকমও হবে। তো আমাকে আবার লিখে দেখাচ্ছে, দেখো আমি আমার নাম লিখেছি। তো তারপরে এদিকে দেখো আমি প্রথমে আমাদের ঘরটা লিপে নিয়েছি, আর তারপরে বাবার ঘরটা লিপতে যাব। ভাবলাম যে আজকে বাবার ঘরে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। প্রায় তো আমাদের ঘরটাকে দেখানো হয়, আসলে বাবার ঘরের স্পেসটা তো অনেকটাই কম, সেই জন্য সেখানে খুব একটা বেশি ভিডিও করা যায় না। আর আমাদের ঘরের স্পেসটা একটুখানি বেশি, মেঝেটা, তো সেই জন্য কিন্তু একটুখানি ক্যামেরাটা রাখার জায়গা বা এসব ভালোভাবে পাওয়া যায় আর কি। তো তারপরে এখানে দেখো বারান্দাটাকে লিপে নিচ্ছি, আর বারান্দাটা লিপে নেওয়ার পরে কিন্তু আমাদের বাইরের গলির সাইডটা কিন্তু লিপে নেব। ঘর বাড়ি লিপে নেওয়ার পরে না, যতক্ষণ না স্নান করছি খুব একটা কেমন ভালো লাগে না। আর এখন তো গরম পড়ে গেছে, আর এখন এই ল্যাপাকোচা করে বা কোনো কাজ করে, ভারী কাজ করে একদম ঘেমে ঘেটে একাকার হয়ে যাওয়ার পরে কিন্তু স্নানটা না করে নিলে ভালো লাগে না। তো স্নান করে নিয়েছি, স্নান করে যে সকালবেলা এই সাদা মাটিটা গুলিয়ে রেখেছিলাম আলপনা দেওয়ার জন্য। তো এখন দেখো আমি কিন্তু এখানে আমাদের দরজার সামনে আলপনা দিয়ে দিচ্ছি। তো স্নান হয়ে গেছে, এর থেকে স্নান করার পরে ঠাকুর বাসনগুলোকে মেজে রেখেছি। তারপরে ঠাকুর ঘরটাকে কিন্তু সুন্দর করে আমি লিপেও নিয়েছি আর কি। তো আজকে হলো বছরের শেষ। তোমরা ব্লগটা একটুখানি দেরিতে পাচ্ছ কেন বলো তো, ওই যে শপিংয়ের ব্লগটা একটুখানি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জন্য। তো শপিংয়ের ব্লগটা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমাদের এদিকে চৈত্র সংক্রান্তিতে কী কী নিয়ম হয় সেগুলো কিন্তু জানিও। আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির নিয়ম কারণ একটুখানি আলাদা, অনেকটাখানি আলাদা, কিন্তু ল্যাপাকোচা তো সব ইয়েতেই করতে হয়। আমাদের আবার বাবার বাড়িতে আবার নিম পাতা, রসুন, তারপরে একটা যেটাকে বলে যে গিমা শাক, এসব দিয়ে টাঙিয়ে রাখে আর কি চালের মধ্যে। তো এদিকে তারপর দেখো চলে এসেছি পুজোর ঘরে এসে কিন্তু প্রথমে আমি প্রদীপটা এখানে জ্বালিয়ে নিলাম। তারপরে এখানে দেখো আজকে বছর শেষ, আর তার সাথে সাথে কিন্তু ধূপকাঠির প্যাকেটটাতে ধূপকাঠি বাড়ন্ত আজকে ওই যে 2টো বের করলাম, এই 2টোই লাস্ট ছিল। কিন্তু বাবা আবার কালকে একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে এসেছে কালকের জন্য। তো এই বছরটা সবার ভালো কাটলো আশা করছি। তো ভালো খারাপ নিয়ে জীবনের প্রত্যেকটা দিন যে ভালো যাবে বা প্রত্যেকটা দিন যে খারাপ যাবে তা না, তো ভালো মন্দ মিশিয়ে কিন্তু আমাদের চলতে হবে। তো আজকে ঠাকুরকে কিন্তু ভোগ দিতে হয় ছাতু, দুধ, কলা। তো এদিকে ছাতুটা নিয়ে আসা ছিল, আর কলাটা আমি মেজদিদের বাড়ি থেকে নিয়ে এলাম। কলা, দুধ এসব
দুধ মেজদিভাই পেয়েছিল, তো সেখান থেকে নিয়ে আসলাম। তো এখানে দেখো প্রথমে কিন্তু ছাতু দিয়ে দিয়েছি, তার মধ্যে কলা দিলাম, আর এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে এখানে দেখো আমি সব জায়গায় কিন্তু একটুখানি করে দুধ দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু আমাদের বাড়ির আজকে একটা পেঁপে রয়েছে, সেই পেঁপেটাও কিন্তু কেটে ঠাকুরকে দেবো। তো প্রসাদে দেওয়ার পর দেখছি দুধ অনেকটাখানি বেশি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য কিন্তু একটুখানি শিব ঠাকুরের মাথা একটুখানি আমি দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের বাদে সব ঠাকুরের থালার মধ্যে কিন্তু আমি ভোগের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হলো তুলসী পাতা, যেহেতু লক্ষ্মী ঠাকুরের প্রসাদে কিন্তু তুলসী পাতা দিতে নেই। তো চলো পুজোটা করে নিই। ঠাকুর ঘরে পুজোটা কিন্তু সেরে নিয়েছে। আর এখন দেখো যেখানে যেখানে আলপনা দিয়েছে সেখানে কিন্তু একটুখানি সিঁদুরের ফোঁটা সাথে একটুখানি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। তুলসী তলায় তো সিঁদুর দিতে নেই, সেই জন্য কিন্তু এখানে শুধু ফুল দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখানে আমাদের ঘরের দরজার সামনে যেখানে আলপনাটা দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানে তারপরে বাবার ঘরের সামনে আলপনার মধ্যে, আর তারপরে কিন্তু এই বাইরের দরজার। আর আজকে না বাইরের দরজার লক্ষ্মীর পাগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তোমরাও কিন্তু কমেন্টে জানিও কেমন দিতে পেরেছি আলপনাটা। আর এখানে দরজার সামনে একটুখানি ছোট্ট করে একটা ফুল এঁকেছে, যেটা বেশ ভালো লাগে। তো আজকে চৈত্র সংক্রান্তি, তো আজকে একটুখানি এই ছাতুগুলা খেতে হয়, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি অল্প একটুখানি নিয়েছিলাম। আমি বাবার বাড়িতে কোনো দিনই খাইনি, কিন্তু এটা যখন আমার সংসার এখন, তো সেই সংসারের মঙ্গলের জন্য আমাকে সব কিছু একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো এখন এটার মধ্যে এই দেখলেই কতটুকু নিয়েছি, চিনিটা একটুখানি বেশি করে নিয়েছি যাতে মিষ্টি মিষ্টি করে আমি খেয়ে নিতে পারি আর গাটা না গোলায় আর কি। ছাতু খেতে গেলে আমার প্রচুর গা গোলায়। তো ব্যাপারে হলো যে আজকে ছাতুটা খুব সুন্দর ছিল। অনেক ছাতু হয় না কেমন একটা তিতকুটে ব্যাপার থাকে, তো সেটার মধ্যে এটা ছিল না। তো চলো এখন একটুখানি ছাতুটা খেয়ে টেস্ট করা যাক। তো আমি যখন প্রথমে ছাতুটা মুখে দিই তখন মনে হচ্ছিল যে একটুখানি কেমন লাগছে, তারপরে 2 থেকে 3 বার দেওয়ার পরে বেশ ভালোই লাগছিলো। তখন মনে হচ্ছিলো আর একটু নিলে হয়তো খেতাম, কিন্তু আর নিলাম না, কারণ ওই যে কথায় আছে যে চোখে ধরে না আর পেটে সয় না। তো আবার যদি আমি নিই তখন না খেতেও পারি আর কি, সেই জন্য নিলাম না। এখন সময় ওই 4টা মতো বাজে, আমাদের 4:30টার দিকে কিন্তু মেলায় যাওয়ার কথা রয়েছে। আর এদিকে মিষ্টি রেডি হয়ে আমাকে ডাকতে চলে এসেছে, আর এসে দেখো ক্যামেরার সামনে কেমন ঘোরাফেরা করছে। আর ওকে দেখে তো আমি একদম অবাক, 4:30টায় যাওয়ার কথা, তো আমি ঘুম থেকে উঠেই দেখছি ও এসেছে। আমি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে এদিকে দেখো সব কিছু কাজ একটুখানি গুছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমরা যেতে পারি। তো একদম 4:30টার মধ্যে আমি রেডি হয়ে আমরা সকলে মিলে কিন্তু আমাদের যে কি বলবো চাঙ্গু পাঙ্গু যে রয়েছে আমরা সবাই যেখানে একসাথে যাই, তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো মেলায় আসার পরে এখানে দেখো এখানে হলো 2টো চড়ক হয়, তো সেখানে কিন্তু এই আধ ঘন্টা আগের এটা ভিউ, যেখানে কিন্তু অনেকটাই ভিড় কম ছিল। আর আধ ঘন্টা পরে আমরা একটুখানি প্রথমে এখানে আসার পর যখন চড়ক ঘোরানোতে একটুখানি দেরি ছিল, তো আমরা একটুখানি কেনাকাটা করতে আসছিলাম। তারপরে কেনাকাটা করে খাওয়া দাওয়াটা এদিকে ঝামেলাটা মিটিয়ে রাখলাম, যাতে চড়কটা ঘোরানো হয়ে গেলে কিন্তু আমরা বাড়ি চলে যেতে পারি। তো এদিকে আমরা আধ ঘন্টা মতো টাইম আর কি ছিলাম। তো তারপরেই দেখো এই মাঠের মধ্যে তখন দেখলে পুরোটা ফাঁকা ফাঁকা ছিল। আর এখন দেখো এত লোক হয়েছে এখানে, প্রায় 1,500 থেকে 2,000 মতো লোক তো এখানে হবে। প্রচুর লোক ছিল, আর ভিড়ও কিন্তু প্রচুর ছিল, অনেক কষ্টে। আর চড়কটা ঘোরাতেও কিন্তু অনেকটাই লেট করেছে, আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 7:30 কিন্তু বেজে গেছিলো। আর এখানে দেখো এই চড়কের এখানে কঙ্কাল ঝুলিয়ে রেখেছে, যেটা দেখে কি ভয় লাগছিল। আর তার সাথে সাথে একটা ভূতের আওয়াজগুলো যেগুলো হয় সেগুলোও চালিয়ে দিয়েছিল এখানে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখো যে তোমাদের
সাথে পরের দিন নতুন আরেকটি ব্লগে। আর তোমাদের কাদের কাদের দিকে চড়ক ঘোরানো হয়, কারা কারা চড়ক মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো সবাইয়ের সাথে দেখা হচ্ছে নতুন দিনে আর কি, নতুন বছরে। তোমরা তো সেই ব্লগগুলো পেয়ে গেছো, এই ব্লগটা পেন্ডিং ছিল তাই দেখি মানে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। কারণ ব্লগটা যদি না দিই তাহলে আবার পরে আলসেমি লাগবে যে ব্লগ তো করাই রয়েছে আর না হয় ভিডিওটা করব না। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন, টাটা।